আমরা আপনাদেরকে ছবি দেখাচ্ছি, বৃষ্টি পড়ছে, তার মধ্যে বিভিন্ন উপাচার চলছে। গঙ্গার জল ছেটানো হলো, তারপর যে পথ দিয়ে রথ এগিয়ে চলবে সেখানে ফুল ছেটানো হলো এবং রীতি মেনেই ঝাড়ু দিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আপনাদেরকে সেই ছবি আমরা লাইভ দেখাচ্ছি, কলকাতা ইসকনের ছবি। গঙ্গার জল ছিটিয়েছেন, ফুল দিলেন, আর এবার ঝাড়ু দিয়ে পরিষ্কার করছেন। এই রাস্তা দিয়েই এগিয়ে চলবে ইসকনের রথ, গন্তব্য কলকাতা ময়দান। সায়ন্তর কাছে আবারও যাবো। সায়ন্ত, তোমরা যে ছবি পাঠাচ্ছ সেই ছবি আমরা দেখছি, দর্শকদেরও দেখাচ্ছি, ঠিক কি ঘটছে একবার যদি বর্ণনা করো। দেখো, মুখ্যমন্ত্রী রথের দড়িতে টান দেওয়ার আগে প্রথমে গঙ্গার জল ছিটিয়ে দিলেন, তারপর পুষ্প দিয়ে পুরো রাস্তা, যে রাস্তা দিয়ে শুরু হবে সেই রাস্তায় পুষ্প ছিটিয়ে দিলেন, অর্থাৎ ফুল ছিটিয়ে দিলেন। এরপর যেটা নিয়ম রয়েছে, ঐতিহ্যের যে নিয়ম, ঐতিহ্যশালী রথযাত্রার যে নিয়ম হয়েছে, যে স্বর্ণ ঝাড়ু দিয়ে, সেই ঝাড়ু দিয়ে কিন্তু সেই রাস্তা পরিষ্কার করে দিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অর্থাৎ পরপর যে ঐতিহ্যের যে এই যে অঙ্গগুলো রয়েছে, সেই অঙ্গগুলির অন্যতম বিষয় হচ্ছে এই ঝাড় দেওয়া, পুষ্প ছড়িয়ে দেওয়া, প্রথমে গঙ্গা জল দিয়ে ছিটিয়ে সেই রাস্তাকে শুদ্ধিকরণ করা, সব কিছুই কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী করলেন। এবং এখন তুমি দেখতে পাচ্ছ এই ঝাড়ু দেওয়ার পর মুখ্যমন্ত্রী কিন্তু রথের দড়িতে টান দেবেন এবং সেই রথ এগিয়ে চলবে গুন্ডিচা, অর্থাৎ তার মাসির বাড়ির দিকে, যেটা মূলত পাকশির উল্টো দিকে তাই গ্রাউন্ডে করা হয়েছে ইসকনের তরফে। শুভজিৎ, আমরা আপনাদেরকে সেই ছবি দেখাচ্ছি। সায়ন্ত যে কথা বলছিল, উপাচারের মধ্যেই পড়ে, প্রথমে গঙ্গার জল ছেটালেন, যে রাস্তায় রথ যাবে সেই রাস্তায়, তারপরে ফুল ছেটালেন, আর এবার একেবারে রীতি মেনে সোনার ঝাড়ু দিয়ে ঝাড় দিলেন মুখ্যমন্ত্রী। এই পথ দিয়েই রথ এগিয়ে চলবে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা এগিয়ে চলবেন মাসির বাড়ির উদ্দেশ্যে। আপনাদেরকে আমরা ছবি দেখাচ্ছি। নারকেল ফাটালেন, নারকেল ফাটানো উপাচারের মধ্যেই পড়ে। মুখ্যমন্ত্রী রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি কলকাতা পুরসভার পুরো প্রশাসক স্মিতা পান্ডেকে। লাইভ ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, লাইভ ছবি। আমরা বেশি টানবো না, শুধুমাত্র উনি সূচনা করবেন। সিঁড়িটা সরিয়ে দিন, একটু দুপাশ থেকে সরিয়ে দিন। আর এবার সেই মুহূর্ত, সেই মহেন্দ্রক্ষণ, রথের রশিতে টান পড়তে চলেছে। আপনাদেরকে সেই ছবি আমরা দেখাচ্ছি, লাইভ ছবি কলকাতা ইসকন থেকে। সায়ন্তর কাছে আবারও চলে যাব। সায়ন্ত, একেবারে মহেন্দ্রক্ষণ। একদম শুভজিৎ, একেবারে মহেন্দ্রক্ষণ, এবং সেই যার জন্য এখানে হাজার হাজার মানুষ, যারা সাধারণ মানুষ, ভক্ত, তারা অপেক্ষা করছেন, সেই মহেন্দ্রক্ষণে আমরা উপস্থিত হয়েছি। এবং তুমি দেখতে পাচ্ছ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি প্রভু জগন্নাথের যে দড়িতে টান দিতে চলেছেন এবং তারপরেই শুভ সূচনা হবে এবারের রথযাত্রার। এবং সেখানে তুমি দেখতে পাচ্ছ শুধু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নয়, ইসকনের অনেক সন্ন্যাসী বা যারা সেবা করেছে তারাও উপস্থিত হয়েছেন। এবং সেই ছবি তুমি দেখতে পাচ্ছ, সবার হাতে সবাই এই দড়ি ধরেছেন। তবে একদম শুরুতে রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যিনি সূচনা করবেন। এবং সেই ছবি তুমি দেখতে পাচ্ছ আমার সহকর্মী অভিজিতের মাধ্যমে। দেখো, টান দিল, প্রভু জগন্নাথের রথের টান পড়লো, অর্থাৎ শুভ সূচনা হলো, শুভ সূচনা হয়ে গেল এবারের রথযাত্রার।
তুমি সেই ছবি দেখতে পেলে যে মুখ্যমন্ত্রী দড়ি দিয়ে টান দিতেই শুভ সূচনা হয়ে গেল এবারের রথযাত্রা। শুভজিৎ। কলকাতা ইসকনের রথযাত্রার শুভ সূচনা আপনাদেরকে ছবি দেখাচ্ছি। মুখ্যমন্ত্রী রথের যে দড়ি, রথের যে রশি, তাতে টান দিচ্ছেন। রথ এগিয়ে যাবে, মাসির বাড়ির উদ্দেশ্যে এগিয়ে যাবেন জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা। ইতিহাস তৈরি করলেন, হ্যাঁ ইতিহাস তৈরি করলেন আমাদের মুখ্যমন্ত্রী মহোদয়, ইতিহাস তৈরি করলেন। সগৌরবে তার মঙ্গল হোক, তার হাত দিয়ে বাংলা এগিয়ে যাক, তথা পৃথিবী এগিয়ে যাক, সেই প্রার্থনায় ভগবানের কাছে রাখি। তার দীর্ঘ আয়ু, সুস্বাস্থ্য, মঙ্গলময়, ভক্তিময় জীবন প্রার্থনা করি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। এই ছবি দেখাচ্ছি কলকাতা ইসকনের ছবি। একটু আগেই একেবারে অভিজিৎ মুহূর্তে নির্ঘণ্ট মেনে রথের রশিতে টান দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। এবং রয়েছেন আমাদের জিবিসি বর্গের মধ্যে অন্যতম ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ। সিঁড়িটা একটু সরিয়ে দেন। जैसे प्रधानमंत्री जी ने बार बार बताया ना, ये सरकार, देश का सरकार जैसे काम कर रहा है, विकास भी होगा, विरासत भी होगा। बंगाल में भी वो ही होना चाहिए। हम लोग विकास भी करेंगे, विरासत भी करूंगा। हम लोग राजनीति से ऊपर उठ के, ये हमारी जो श्री चैतन्य देव प्रभु का आशीर्वाद से, महाप्रभु का आशीर्वाद से जो प्रतिष्ठान है, उसको लेकर हम लोग काम कर रहा हूँ। ये होना चाहिए। प्यार, मोहब्बत और हम सब लोग का बीच एक शांति की वातावरण ये संस्था ही दे सकता है। इसका साथ साथ सरकारी की जो योगदान है, सेवा बोलिए, हेल्थ बोलिए, एडुकेशन बोलिए, ये सब में इस्कॉन का भी एक बड़ा रोल है। हम लोग एक साथ काम करूँगा।